শুক্রবার ৩ তারিখ রাত ৯টার দিকে দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো উন্মুক্ত দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পতেঙ্গার কৃতি সন্তান মোহাম্মদ আরমানের সঞ্চালনায় চলার পথে ইসলামের সংগঠনের ক্ষুদে সদস্য সকলের অসাধারণ ইসলামিক পারফরমেন্সের মাধ্যমে জমকালোভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হানিমুল্লাহ, সমাজসেবক ও রাজনীতিবিদ বিএনপির নেতা মোহাম্মদ ইলিয়াস, নাজিরপাড়া কোরআন একাডেমির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, চলার পথে ইসলামের উপদেষ্টা এটিএম ইসমাইল, নাজিরপাড়ার কৃতি সন্তান লার্নিং বার্ডস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শহীদুল ইসলাম মুন্না, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ উসমান, ক্রীড়া সংগঠক ফরিদ ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ ফরিদ, দিদার এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ দিদারুল আলম, নাজিরপাড়ার কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল, ক্রীড়াপ্রেমী মোহাম্মদ দেলোয়ার হোসেন। যে সুন্দর পরিবেশে আমাদের এই খেলা আয়োজন হচ্ছে, ঠিক এই সুন্দরভাবে আমরা যেন শেষ করতে পারি সেই আহ্বান রাখছি। গুণধারা সমাজ থেকে একটি ক্রিয়াশীল, একটি সৃজনশীল সমাজ নির্মাণে ক্রীড়া প্রতিযোগিতার যে মহৎ উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এই পতেঙ্গার মধ্যে সবচেয়ে বেশি বড় জুয়ার আসর বসে আমার এই নাজিরপাড়া এলাকায়। এই পতেঙ্গার মধ্যে সবচেয়ে বেশি মাদক সেবা কেনাবেচা হয় আমার এই নাজিরপাড়া এলাকার মধ্যে। তাই আমি আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে, নাজিরপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা এই সমস্ত কাজে জড়িত আছে তাদেরকে প্লিজ আপনারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকেন। আমার একটা শুরু থেকে স্বপ্ন ছিল যে আমাদের 41-এর এয়ারপোর্ট ওদিকে একটা মাঠ হবে, এদিকে একটা মাঠ হবে, 41-এ যত ছেলেমেয়েরা সবাই খেলবে ফ্রিতে। স্বপ্ন রয়ে গেল, যদি আল্লাহ পাক কখনো কবুল করেন। সরকারি অনেক প্রতিটি জমি আছে, অনেক অনাবাদী জমি আছে, এগুলিতে আমরা যদি রাজনৈতিক নেতারা যদি সত্যি থাকে বাচ্চাদের জন্য ছেলেদের জন্য খেলার মাঠ করবে, কোনো ব্যাপারে করা। এই সময় আরও উপস্থিত আছেন নাজিরপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ রাশেদ, নবী, মাহিউল আলম, মাহিন, মুন্না, জাহিদ, ফাহিম, সাইম, তানবীর, সাকিব, ইমন, ফরহাদ, মামুন, জাফর উল্লাহ, তারেক, রিফন সহ আরো বহুত কেউ। এই সময় উদ্বোধনী খেলার প্রতিদ্বন্দ্বিতা গজ্জি দুই প্রধান শক্তিশালী দল, শামসুল আলম স্মৃতি সংসদ বনাম বাংলার টাইগার। খেলায় শামসুল আলম স্মৃতি সংসদের 2 গোলে বিজয় লাভ করছি। নাজিরপাড়া অঞ্চলিয়ান ফুটবল এখন এরিয়া, এখানে বিগত সময় তো ভালো ভালো তারকা ফুটবলার উড়িয়েছে, ইয়া তো আশা করি সামনে আরো ভালো ভালো তারকা ফুটবলার উড়িয়ে আইব। আজকের আয়োজনটা দেখে অনেক খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে, দর্শকেরা অনেক খেলা দেখতেছে, তাও ভালো লাগতেছে। ফিলিয়ার আসছে আজকে বাংলার টাইগার বনাম শামসুল আলম স্মৃতি, দুজনেই ভালো খেলতেছে। আমার এলাকা যুব সমাজ, ছাত্র সমাজরে, তরুণ সমাজরে ইয়া মাদকতুন দূরে রাখি পেলাই, নেশাতুন দূরে রাখি পেলাই, মাঠমুখী করি পেলাই আর আজি এই আয়োজন, এবং আশা করি এই আয়োজন ভবিষ্যতে আরো অব্যাহত থাকিব। দীর্ঘদিন ধরে এরকম ফুটবল আয়োজন করে পেলাই আর উগ্র স্বপ্ন আছিল, ওনারা আইন সন ওনারা আইন আর উৎসাহিত করুন। এই আয়োজন করছি মূলত হইলি তরুণ ভাষাগুলোর মাঠমুখী করে পেলাই, মাদকতুন দূরে লাই পেলাই। নাজিরপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আমরা যারা আছেন সবার সহযোগিতায় এই অনুষ্ঠান সফল করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে এই ধরনের আরও আয়োজন আমরা করতে পারবো। C+ টিভি, চট্টগ্রাম।